السلام حبيبي ان شاء الله باذن الله مع السلامه مع السلامه تعال 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভিডিও শুরুতে একটা ক্লিপ দেখেছেন, যে ক্লিপটা হচ্ছে আমি গত কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম। আর যাওয়ার সময় সৌদিদের ভালোবাসা, সৌদিরা আমাকে কীভাবে কী সম্মানে আমাকে বিদায় দিয়েছিল, সেটা দেখে আমি আসলে সত্যি মুগ্ধ। আর আমি এখন চলে আসছি দাম্মাম এয়ারপোর্টে। এটা হচ্ছে দাম্মাম এয়ারপোর্ট। আমি একটু পরে বিমানে উঠবো। ভিডিওটা যাতে বড় না হয় এজন্য আমি শর্টকাট করে আমি ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে বিমান, আর আমি এখন চলে আসছি বিমানের ভিতরে আসার পরে কিছুক্ষণ পরে খাবার দিয়েছে। এটা হচ্ছে বিমানের খাবার, গোশত, তারপরে আর কি যেন দিয়েছিল, মুরগির গোশত, ভাত, অল্প কয়টা রুটি, যেগুলো দিয়েছে যথেষ্ট ভালো লেগেছে, খেয়েছি। খাবারের পরে আমাদেরকে কফি দিয়েছিল, কফিও খেয়েছি। আর আমার এয়ারলাইন্স ছিল বিস্তারা এয়ারলাইন্স। বিস্তারা এয়ারলাইন্স দিয়ে আমি আমার প্রথম এবার জার্নি করেছি। খাবারের মান মোটামুটি ছিল, কিন্তু আসলে অতটা ভালো না। আর বলতে বলতে আমি চলে আসছি একদম বোম্বাই এয়ারপোর্টের দিকে। এখন কিছুক্ষণ পরে এয়ারপোর্টে নেমে যাব ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের অংশ। এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মনে হয় ইন্ডিয়ার যত পুরনো ঐতিহ্য আছে সবগুলো এখানে ধারণ করে রাখছে, যাতে মানুষ দেখতে পারে। আর এটা হচ্ছে জ্বলন্ত সিঁড়ি, এটা দিয়ে আমরা যাচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। আপনারা যারা ইন্ডিয়ার বোম্বাই এয়ারপোর্ট যারা প্রথম দেখবেন, তারা নিশ্চয়ই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এরা হচ্ছে আমার সাথের যাত্রী, একই বিমানে আসছি। আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় ট্রানজিটে আসছি। তো এখন আমরা দ্বিতীয় বিমানে ওঠার জন্য আমাদের নির্ধারিত স্থানে যাচ্ছি, যেখানে আমরা অপেক্ষায় থাকবো ঢাকার বিমান আসার জন্য। আর এটা হচ্ছে সেই স্থান। এই স্থান থেকে আমরা কিছুক্ষণ পরে আবার ঢাকার বিমান চলে আসবে। তো তারপরে আমরা ঢাকার বিমানে উঠবো। আর এই জায়গার এই গাছটা অনেক সুন্দর, যেটা আমাকে মুগ্ধ করেছে, একদম ন্যাচারাল গাছ, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের অংশ, এই যে বিমান দাঁড়ায় আছে, এই বিমান দিয়ে আমরা যাব। এই যে এটা হচ্ছে বিমানে ওঠার রাস্তা। বিমানে এখন আমরা চলে আসছি ঢাকার বিমানে, ঢাকা থেকে বোম্বাই এই বিমান দিয়ে যাব। আর এটা হচ্ছে বাইরের দৃশ্যটা। সকাল সকাল আমরা আসছিলাম রাতের দিকে বোম্বাই শেষ রাতে, এবং আমাদের এখানে ট্রানজিট ছিল 5 থেকে 6 ঘন্টা। তারপরে সকালবেলা আবার আমরা এই বিমানে উঠি। এটা দিয়ে আমরা যাচ্ছি এখন ঢাকাতে। এখন আমাদের বিমান ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখন ছেড়ে দিয়েছে, ওগুলো হচ্ছে ইন্ডিয়ান বিমান, কার্গো বিমান হয়তো। তো আপনারা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অনেকদিন পরে আপলোড দেওয়ার কারণ হচ্ছে আমি দেশে গিয়ে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আপলোড দিতে পারি নাই। যাই হোক, বলতে বলতে আমরা বিমান উপরে উঠে গেছে এবং এখন আমরা আছি মেঘের উপরে, এবং আসমানের দৃশ্যটা সত্যি আমার মন ছুঁয়েছে এবং মুগ্ধ হয়েছি। মাশাআল্লাহ, দৃশ্যটা দেখে মন ভরে গেছে। তো এই যে এটা হচ্ছে, এখন আমরা চলে আসছি প্রায় ঢাকার উপরে, বাংলাদেশের ভিতরে চলে আসছি। যে দেখা যাচ্ছে এগুলো সব ঢাকার বাসাবাড়ি, ছোট ছোট দেখা যায়। আমরা একটু পরেই ঢাকার এয়ারপোর্টে ল্যান্ড করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাছায় রাখে। এই যে এটা হচ্ছে ঢাকার আশেপাশে যত জায়গা আছে সব, এগুলো হচ্ছে বিল্ডিং। কিছুক্ষণ পরে আমরা এয়ারপোর্টে ল্যান্ড করব, এবং সত্যি অনেক আনন্দ লাগতেছে যে 1 বছর পরে আবার দেশে আসছি। আর বাংলাদেশের সবুজ শ্যামল প্রাকৃতিক বাংলাদেশের দেখলে তখন তো আর মন এমনি উতলা হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর দৃশ্য, যেটা আরব দেশে আমরা চাইলেই দেখতে পারি না। এটা দেখার পরেই মন ভালো হয়ে যায়, নিজের দেশের প্রাকৃতিক সৌন্দর্য বলে কথা। বলতে বলতে আমরা চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। এখানে হচ্ছে মাল জমা হবে, মাল নিতে আসছি। আর বাইরে আমার জন্য একজন অপেক্ষা করতেছিল, আমার সাদিক। তো আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশে চলে আসলাম।